বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে টোল আদায়ের ঘোষণা দিয়ে আমেরিকা এবং এর আরব মিত্রদের ব্যাপক বেকায়দায় ফেলেছে ইরান। আর তাই এই জলপথে ইরানের আধিপত্য কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান হরমুজ প্রণালীর বিষয়ে এক চুলো ছাড় না দেয়ায় উপায় না পেয়ে উল্টো নৌ অবরোধ ঘোষণা করেছে ওয়াশিংটন। আর হরমুজ প্রণালীতে কৌশলগত নৌ অবরোধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেখা যাচ্ছে আমেরিকার নৌ অবরোধের ঘোষণার পরেই ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো এখনও হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করছে। পারস্য উপসাগরে থাকা মার্কিন নৌবাহিনীর নাকের ডগা দিয়ে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো কিভাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে তা দেখে বিস্মিত হচ্ছেন অনেকেই। মেরিটাইম ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলছে, হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছিল ইরানের বন্দরগামী এবং ইরান থেকে ছেড়ে আসা প্রতিটি জাহাজকে তল্লাশি কিংবা বাধা দেয়া হবে। তবুও বাস্তবে দেখা যাচ্ছে যে সমুদ্রের এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি এখনও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও একাধিক ইরানি ট্যাঙ্কার এবং কার্গো জাহাজ হরমুজ প্রণালীতে উপস্থিতি বজায় রেখেছে। এই পরিস্থিতির ফলে পেন্টাগনের ঘোষিত অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে মধ্যপ্রাচ্যের এই সমুদ্র সীমায় এক ধরনের ইঁদুর বেড়াল খেলা শুরু হয়েছে। আর এ থেকেই ইরান ও আমেরিকার মধ্যে যে কোনো সময় আবারও বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিশালাকার ট্যাঙ্কারগুলো ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে বর্তমানে অবরোধের তোয়াক্কা না করেই পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এমনকি আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুরলি কিষান নামক জাহাজটিও রাতারাতি এই জলপথ অতিক্রম করেছে। বিষয়টিকে আমেরিকার গোয়েন্দা নজরদারিকে এক ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরান সংশ্লিষ্ট এই জাহাজগুলোর বেশিরভাগ বর্তমানে সিগন্যাল জালিয়াতির আশ্রয় নিচ্ছে। ফলে রাডারে তাদের প্রকৃত অবস্থান এবং পরিচয় গোপন রাখা সম্ভব হচ্ছে। এতে করে মার্কিন নৌবাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। ইরান অত্যন্ত কৌশলে তাদের এই নৌ চলাচল বজায় রাখছে। একই সঙ্গে তারা বলছে, শত্রু নয় এমন বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দেয়া হবে। মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান নিজেদের পক্ষে রাখার একটি রাজনৈতিক কৌশল হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে আমেরিকার এই অবরোধ কেবল ইরানের নিজস্ব বন্দরগুলো থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর থাকবে। আমেরিকার এই পদক্ষেপকে সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে ইরান। এর জবাবে এক চরম হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। তারা বলছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের নিরাপত্তা ব্যবস্থা হয় সবার জন্য থাকবে, নয়তো কারো জন্য নয়। তাদের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট করে বলেন, যদি ইরানের বন্দরগুলোর নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে পুরো অঞ্চলের সমুদ্রপথই অনিরাপদ করে ফেলবে ইরান। হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ব তেলের বাজারে এক ভয়াবহ অস্থিরতা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।